ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই আগের মতো অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যারা ইন্টারমিডিয়েট পড়ছেন, অর্থাৎ যারা HSC পরীক্ষা দিবেন আগামীতে, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা রিকোয়েস্ট করেছেন প্রোনাউন রেফারেন্সের ওপরে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আপনাদের অনুরোধে এই প্রোনাউন রেফারেন্সের খুব সংক্ষিপ্ত এবং খুব ছোট্ট একটা আলোচনা আজকে আপনাদের সাথে করব। আপনাদের পরীক্ষার সবচেয়ে সহজ আইটেম বলতে পারেন, একদমই সহজ একটি আইটেম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স আপনি কিভাবে লিখবেন এবং এই ক্ষেত্রে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়া আপনাদের জন্য আরেকটি মেসেজ রয়েছে, সেটা হচ্ছে আগামী মে মাস থেকে অনলাইনে কয়েকটি নতুন ব্যাচ চালু হচ্ছে। তো আপনারা যদি সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভর্তির সমস্ত প্রক্রিয়া দেখে নিতে পারবেন। তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি আলোচনায়। তো একটু খেয়াল করবেন, প্রোনাউন রেফারেন্স আপনাদের যারা HSC পরীক্ষার্থী, আগামীতে যারা HSC পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষাতে ইংলিশ সেকেন্ড পেপারে প্রোনাউন রেফারেন্স নামের একটি আইটেম আসবে। এই আইটেমগুলোতে কি করবেন? মাত্র দুইটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে, অনলি দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে ভুল প্রোনাউন। ভুল প্রোনাউন, একটা হচ্ছে ভুল প্রোনাউন আর একটা হচ্ছে ভুল নাউন। এই দুটো কাজ আপনাকে করতে হবে। একটা হচ্ছে ভুল প্রোনাউন আর একটা হচ্ছে ভুল নাউন। অর্থাৎ আপনাদের পরীক্ষাতে যে প্রোনাউনগুলো দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে তার ভুল প্রোনাউন দেওয়া থাকবে। সেই ভুল প্রোনাউনগুলোকে আপনাদেরকে সঠিক করতে হবে, এই একটা আপনার কাজ। আর একটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রোনাউন আমরা কেন ব্যবহার করি বা প্রোনাউন কেন প্রয়োজন হয়। গ্রামাটিস্টরা একটা প্রোনাউনের ব্যবহার প্রচলন করেছেন। অর্থাৎ একটা প্যাসেজে বা একটা সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি, তখন তার নাউনটাকে আমরা একবার ব্যবহার করি এবং ওই নাউন সম্পর্কে আমরা পরবর্তীতে যতবার আলোচনায় আসব, ততবারই ওই নাউনটা ব্যবহার না করে তার প্রোনাউন ব্যবহার করব। তো অনেক ক্ষেত্রেই সেই প্রোনাউনটা ব্যবহার না করে আবারও নাউনের ব্যবহার করা হয়ে থাকে আপনাদের পরীক্ষাতে। আপনাদেরকে কি করতে হবে? সেই নাউনটাকে চেঞ্জ করে প্রোনাউন করতে হবে। এই দুইটা কাজ। তাহলে কাজ কি কি? একটা হচ্ছে ভুল প্রোনাউন দেওয়া থাকবে, সেই ভুলটাকে সঠিক করতে হবে। আর একটা হচ্ছে ওইখানে ব্যবহার হবে প্রোনাউন, কিন্তু ভুলবশত সেখানে নাউন ব্যবহার করা হয়েছে, সেই নাউনটাকে চেঞ্জ করে আপনাকে প্রোনাউন ব্যবহার করতে হবে। আমি অনলি দুইটা উদাহরণ দেব, তাহলে বুঝবেন। যেমন দেখেন, আমরা বললাম এরকম যে কামাল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ধরেন আমরা বললাম হি always gets good marks in her examination। খেয়াল করেন, তারপরে বললাম হচ্ছে কামাল respects his teachers। একটু খেয়াল করেন এই জায়গাতে, এইটুকু দিয়ে আপনি বুঝবেন, একদম সহজ ব্যাপার। তো কামাল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কামাল একজন ভালো ছাত্র। হি অলওয়েজ গেটস গুড মার্কস ইন হার এক্সামিনেশন। দেখেন, তাহলে কামালের প্রোনাউন কি? হার হয় নাকি হিজ হয়? কি হয়? হিজ হয়। কিন্তু এখানে ভুলবশত কি করা হয়েছে? হার করা হয়েছে। আপনার পরীক্ষাতে যেটা করতে হবে, এই হারটাকে চেঞ্জ করে আপনাকে হিজ লিখতে হবে। এক নাম্বার কাজ একটা, অর্থাৎ ভুল প্রোনাউনের ব্যবহার। এরপরে দেখেন, কামাল রেসপেক্টস হিজ টিচার্স। দেখেন, আমরা কামাল সম্পর্কে কথা বলছি, তাহলে এই কামাল কথাটা আর বলার প্রয়োজন নেই। তাহলে একটা প্যাসেজে যতক্ষণ না এই মানুষটা বা এই সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, নতুন কোনো সাবজেক্ট না আসতেছে, ততক্ষণ কিন্তু এই কামালের প্রোনাউন আমরা কি করব? প্রোনাউন ব্যবহার করব। কামালের পরিবর্তে আমরা সবসময় কি করব? প্রোনাউন ব্যবহার করব, যতক্ষণ না পর্যন্ত আরেকজন ব্যক্তি সামনে আসে। তাহলে এখানে কি করা হয়েছে? কামাল ব্যবহার করা হয়েছে। এখন আপনার কাজ কি? এই কামালের জায়গাতে আপনি আবার হি ব্যবহার করবেন। এই হচ্ছে আপনাদের প্রোনাউন রেফারেন্সে আপনাদের কাজ।
কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে ভুল প্রোনাউন, আপনাদের এই প্যাসেজের মধ্যে ভুল প্রোনাউন দেওয়া থাকবে, সেই প্রোনাউনগুলোকে আপনাদের সঠিক করতে হবে। আর একটা হচ্ছে যেখানে প্রোনাউনের ব্যবহার হবে কিন্তু নাউন ব্যবহার করা হয়েছে, সেখানেও আপনাকে কি করতে হবে? প্রোনাউন ব্যবহার করতে হবে। এই দুইটা কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোনাউনটা যে ভুল ব্যবহার হলো এটা আমরা বুঝবো কি করে? সেই জন্য একটু খেয়াল করেন। আচ্ছা, একটা হচ্ছে যে কোনো পুরুষ মানুষ, যে কোনো পুরুষ মানুষ এর সাবজেক্ট ফর্ম হবে প্রোনাউন হিসাবে হি, এর অবজেক্ট হবে হচ্ছে হিম, আর পসেসিভ হবে হচ্ছে হিজ। এখন আপনি যদি এর ব্যতিক্রম দেখতে পান, সাবজেক্ট পুরুষ মানুষ, যে নাউনের পরিবর্তে আপনি প্রোনাউন ব্যবহার করবেন বা করা হয়েছে সেটা যদি পুরুষ হয় তাহলে তার সাবজেক্টের জায়গায় কি হবে? হি হবে, অবজেক্টের জায়গায় কি হবে? হিম হবে, এবং পসেসিভের জায়গায় কি হবে? হিজ হবে। যদি হি, হিম, হিজ এর বাইরে কোনো কিছু হয় তাহলে জানবেন ভুল হচ্ছে, আপনাকে সঠিকটা করতে হবে। আর যদি সাবজেক্টটা বা যার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হবে সে যদি মহিলা হয়, মহিলা যদি হয় তাহলে হবে শি, এর অবজেক্ট হবে হচ্ছে হার, আর পসেসিভ হবে হচ্ছে হার। তাহলে সাবজেক্ট হার, পসেসিভ অবজেক্ট হার এবং পসেসিভও হার হবে। যদি আপনি যার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করছেন সে যদি মহিলা মানুষ হয়, স্ত্রীলিঙ্গ হয়, তো সেক্ষেত্রে কী হবে? হয় শি হবে, নাহলে হার হবে, নাহলে পসেসিভেও হার হবে। যদি এর ব্যতিক্রম ঘটে, এখানে শির পরিবর্তে যদি হি ব্যবহার করা হয়, হারের পরিবর্তে যদি হিম ব্যবহার করা হয়, তাহলে আপনি কি করবেন? বুঝবেন যে ভুল হচ্ছে, তার মানে আপনি সঠিকটা লিখবেন। আচ্ছা, আর একটা হচ্ছে যদি বস্তু হয়, যদি বস্তু হয় মানে বস্তু বলতে যদি মানুষ না হয়, মানুষ যদি না হয়, ইংরেজিতে কিন্তু মানুষ ছাড়া সবগুলোকেই বস্তু ধরা হয়। যদি মানুষ না হয় তাহলে আপনি দিবেন ইট, এর অবজেক্ট ফর্ম হবে ইট, এর পসেসিভ ফর্ম হবে হচ্ছে ইটস। এই তাহলে ইট, ইট, ইটস যদি বস্তু হয়। আর যদি বহু বচন হয়, বহু বচন হয় তাহলে এর সাবজেক্ট ফর্ম হবে হচ্ছে দে, আর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, আর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। এই তাহলে ধরেন কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, সেই নাউনটা ধরেন বহু বচন, সেটা পুরুষ, মহিলা অথবা বস্তু যাই হোক না কেন, সেটা যদি বহু বচন হয় তাহলে তার প্রোনাউন কি হবে? হয় দে হবে, না হলে দেম হবে, না হলে কি হবে? দেয়ার হবে। এখন যদি এর ব্যতিক্রমী কিছু ঘটে তাহলে জানবেন কি ভুল হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সঠিকটা লিখবেন। ওকে, তাহলে আমি আরেকবার রিভিউ করি। পুরুষ হলে হি, হিম, হিজ, মহিলা হলে শি, হার, হার, আর বস্তু হলে ইট, ইট, ইটস, আর বহু বচন হলে দে, দেম, দেয়ার। আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি ইতর প্রাণী হয়, দেখেন ইতর প্রাণী, ইতর প্রাণী, ইতর প্রাণীর ক্ষেত্রে লিঙ্গ অনুযায়ী আপনি হি, শি ব্যবহার করতে পারবেন। ইতর প্রাণী বলতে মানুষ না কিন্তু অন্য কোনো প্রাণী, কিন্তু তার প্রোনাউন হিসি, লিঙ্গ অনুযায়ী হিসি ব্যবহার করা যাবে। যেমন কাউ যদি হয়, উদাহরণ দিই, কাউ, কাউ মানে গাভী, কাউ মানে কি? গাভী। এই কাউয়ের পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারবেন? শি ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু ভুল না। আবার দেখেন অক্স মানে কি? অক্স মানে হচ্ছে ষাঁড়, তাহলে ষাঁড় হচ্ছে পুরুষ, সেক্ষেত্রে এর পরিবর্তে আপনি হি ব্যবহার করতে পারবেন, অবজেক্টের ক্ষেত্রে হিম ব্যবহার করতে পারবেন, পসেসিভের ক্ষেত্রে হিজ ব্যবহার করতে পারবেন। এরকম ইতর প্রাণীর লিঙ্গ অনুযায়ী হি, শি, হিম, হার, হিজ, হার ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ভুল না, মনে রাখবেন। তাহলে আশা করছি আমরা প্রোনাউন রেফারেন্স করতে পারবো। তাহলে যে প্রোনাউনগুলো ভুল থাকবে আমরা সেগুলোর সঠিক করে দিব। এর সাথে সাথে আরও দুটো জিনিস মনে রাখবেন, এগুলো তো মনে রাখবেন, এর সাথে আর মাত্র দুইটা জিনিস মনে রাখবেন, তাহলে আপনার প্রোনাউন রেফারেন্স হয়ে যাবে। সেটা হচ্ছে ব্যক্তিবাচক নাউন। ব্যক্তিবাচক নাউন এর পরে হু বসে, মনে রেখেন, ব্যক্তিবাচক নাউনের পরে হু বসে। আর হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক নাউন এরপরে হুইচ বসে। এই হু এবং হুইচ এই দুইটা প্রোনাউনের ব্যবহার পরীক্ষাতে আসে। ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে কি? হু, আর বস্তুবাচক নাউনের পরিবর্তে হুইচ। যদি কখনো দেখেন যে গ্যাপের আগেরটা হচ্ছে ব্যক্তিবাচক নাউন আছে কিন্তু সেখানে ব্যবহার করা আছে হুইচ,
হু ব্যবহার না করে কি ব্যবহার করা হয়েছে, হুইচ ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি বুঝবেন যে ব্যক্তিবাচক নাউনের পরে তার হুইচ বসে না, হু বসে, সেক্ষেত্রে আপনি হুইচটাকে কেটে দিয়ে হু ব্যবহার করবেন। ব্যাস, এই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের আসল কাহিনী। এতটুকুই কাহিনী, আর কোনো কাহিনী নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যাদের প্রোনাউন সম্পর্কে ধারণা কম, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউবে দেওয়া একটা প্রোনাউনের উপরে ডিটেইল অফ প্রোনাউন, মানে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে প্রোনাউন কি, এটা কত প্রকারের হয়, কি হয়, সব আপনারা জেনে যাবেন। আর আজকের এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনি প্রোনাউন রেফারেন্স আশা করছি পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে একটা নাউন সম্পর্কে যতক্ষণ আপনি বলবেন, যতক্ষণ না পর্যন্ত আরেকটা নাউন আসবে, ততক্ষণ পর্যন্ত এই নাউনের আর নাউন ফর্ম ব্যবহার হবে না, প্রোনাউন ফর্ম ব্যবহার হবে। যখন আরেকটা নাউন আসবে তারপরে যদি আবার কখনো প্রোনাউন ব্যবহার করা হয়, কারণ দুটাই পুরুষ মানুষ, একটা নাউন ব্যবহার করা হয়েছে, তারপরে আর একটা নাউন ব্যবহার করা হচ্ছে, এবং দুইটাই হচ্ছে পুরুষ মানুষ, তারপরে ধরেন আর একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে ধরেন হি ব্যবহার করা হয়েছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই হিটা এই নাউনের নাকি এই নাউনের। খেয়াল করবেন, যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে বুঝবেন এইটার। সাবজেক্টের জায়গায় থাকলে কি হবে, যদি চেঞ্জ করেন, চেঞ্জ যদি না থাকে, যদি প্রোনাউনে থাকে, তাহলে বুঝবেন এইটার, এই নাউনটা। আর যদি দেখেন যে এই নাউনের প্রোনাউন হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাহলে কিন্তু হবে না, তখন আপনাকে এখানে ওই নাউনের নাউন ফর্মটা এখানে বসাতে হবে। এই হচ্ছে কাজ। আশা করছি বুঝছেন। মনে রাখেন, যদি দুইটা নাউন একই টাইপের নাউন কোনো সেন্টেন্সে বা কোনো প্যাসেজে ব্যবহার করা হয়, তাহলে ভাববেন যে এই প্রোনাউনটা সবসময় কার হবে, সাবজেক্টের হবে। যদি এই প্রোনাউনটার হিসাবে এই নাউনের প্রোনাউন ব্যবহার করা হয়, তাহলে তার নাউন ফর্মই ব্যবহার করতে হবে। মানে অবজেক্টের নাউন ফর্ম যদি ব্যবহার করা হয়, তাহলে তার এইখানে প্রোনাউন ব্যবহার করা যাবে না, তার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। এই হচ্ছে কাহিনী। আশা করছি প্রোনাউন রেফারেন্স আপনি পরীক্ষাতে কিভাবে লিখবেন সেটা বুঝতে পেরেছেন। আর একটা ব্যাপার হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আপনি সম্পূর্ণ প্যাসেজটা পরীক্ষাতে উঠাবেন কি উঠাবেন না। এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন, সবাই করে। আমি আপনাদেরকে বলি, আপনারা সমস্ত যে প্যাসেজটা পরীক্ষাতে আসবে প্রোনাউন রেফারেন্সের, সমস্ত প্যাসেজটা আপনাকে পরীক্ষাতে উঠাতে হবে, এবং যেখানে যেখানে প্রোনাউন ভুল দেওয়া আছে বা যেখানে যেখানে আপনি কারেকশন করবেন, সেই জায়গাগুলো আপনি শুধুমাত্র জাস্ট একটা আন্ডারলাইন করে দিবেন। এরকম যেটা চেঞ্জ করবেন সেটার জায়গাতে আপনি কি করবেন, আন্ডারলাইন করে দিবেন। কিভাবে দেখেন, ধরেন আমরা বললাম কি যে কামাল ইজ এ গুড বয়, শি ইজ মাই ফ্রেন্ড। দেখেন, তাহলে কামাল হচ্ছে পুরুষ মানুষ, ব্যবহার করা হয়েছে কি শি, তার মানে ভুল দেওয়া আছে। এখন আপনি কি করবেন, এই শির পরিবর্তে আপনি সঠিক প্রোনাউনটা লিখবেন এবং এর নিচে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিবেন, যাতে করে বোঝা যায় যে এই প্রোনাউনটা আপনি চেঞ্জ করেছেন। এই অর্থাৎ যেখানে যেখানে আপনি কারেকশন করবেন, সেই শব্দগুলো বা সেই প্রোনাউনগুলোর নিচে আপনি এরকম একটা আন্ডারলাইন করে দিবেন। ওকে, তাহলে এই ছিল প্রোনাউন রেফারেন্সের আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও লিঙ্ক সরাসরি আপনার নোটিফিকেশনে চলে যায়। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।